সপ্তাহের আলোচনার পর হরমুজ প্রণালী নিয়ে চুক্তি হয়েছে ইরান ওমানের মধ্যে, এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, হরমুজ আবারও চালু করার বিষয়টি এখনও নির্ভর করছে যুক্তরাষ্ট্রের উপর। অন্যদিকে কাতারে আটক হওয়া ৩ ইরানি পাইলটের আটক হওয়ার দাবি নাকচ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দিন দিন তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনা, যার মূল কেন্দ্র এখন হরমুজ প্রণালী, যার নিয়ন্ত্রণ নিয়ে দুদেশের মধ্যেই চলছে বাকযুদ্ধ। যুদ্ধ শেষে প্রণালীটিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার দাবি করেন ট্রাম্প। আর ট্রাম্পের এমন দাবি ২৪ ঘন্টার মধ্যেই ওমানের সাথে হরমুজে নিরাপদে জাহাজ চলাচলের চুক্তি করেছে তেহরান। একই সাথে জাহাজ চলাচলের জন্য একটি মানচিত্র নির্ধারণ করা হয়েছে। এমন তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তেহরান মাস্কট মধ্যকার চুক্তি আর হরমুজ প্রণালী আবার খুলে দেয়া দুটি আলাদা বিষয়। হরমুজ আবারও চালু করার বিষয়টি এখনও নির্ভর করছে ওয়াশিংটনের শর্ত মানার ওপর। এদিকে প্রায় ৬ মাস ধরে প্রণালীটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি, আর এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর কাতারে তেহরানের ৩ জন পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।